তখনই তো তিনি দৌড়াদৌড়ি করে খাবার পৌঁছাচ্ছেন। সেই সময়ে 40 বছর পুরে গেল আল্লাহর বন্ধুর, আল্লাহর দয়া যে জিবরাইল এসে গেলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল এসে বলেন, আল্লাহর বন্ধু ইকরা। হুজুর বললেন, মা আনা বিকারি। হে জিবরাইল, আমি পাঠক নই, আমি পাঠক নই জিবরাইল, আমি কোরআনের বাস্তবায়নকারী। কোরআন আমার আল্লাহ কুদরত থেকে আমার ভিতরেই দিয়ে দিয়েছেন। আর বাতিল কোম্পানি অর্থ করলো, আমি তো পড়া জানি না। I do not know how to read. কিভাবে পড়ে আমি জানি না, পড়া তো জানি না। এইটা অর্থ করলো বাতিল 72 কোম্পানি। পাত্রে আছে যা ঢাললে পড়বে তা। পাত্রে যদি শয়তানি থাকে ঢাললে শয়তানি পড়বে, পাত্রে যদি নবী প্রেম থাকে ঢাললে নবী প্রেম পড়বে। এ বাতিল 72 কোম্পানি, মা আনা বিকরি শব্দের অর্থ কি? মা মানে নই, আনা মানে আমি, করি মানে পাঠক। আমি পাঠক নই, আমি কারি নই। মাতৃ গর্ভে থেকে এসে আমার মালিকের দয়ায় আমার মায়ের দুগ্ধ পান করেছি মাত্র 17 দিন। কয় দিন? 17 দিনটা আমার মুখস্থ ছিল। দুধ পান তার বুক করলো। আমি আল্লাহর বন্ধু ওই সময় হালিমাকে একটা মুস্কি হাসি দিয়ে হালিমার প্রাণকে আমি জয় করে নিয়েছিলাম। মুস্কি হাসি দিয়েছিল। খোরেন কোরআন আপনারা, আপনাদের বাতিল 72 কোম্পানির কিতাব বেদায়া ও নেহায়া, ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের লেখক, তিনি লিখেছেন বেদায়া ও নেহায়া 2য় খণ্ড 268 পৃষ্ঠা। খাদিজা তখনই নবীকে আস্তে করে কোলের মধ্যে নিলেন। আমার নবী মুস্কি হেসে দিলেন। খাদিজা বলে, কি দেখলাম আমি, কি দেখলাম? এই ছোট্ট শিশু 17 দিন দুধ পান করেছে মায়ের। এই দিনে তিনি মুস্কি হাসি দেন কিভাবে? মুহূর্তের মধ্যে উপর থেকে কে যেন আওয়াজ দেয়, রে খাদিজা, রে হালিমাতু সাদিয়া। খাদিজা না, হালিমাতু সাদিয়া। হালিমার নাম সাদিয়া ছিল না। ও হালিমা, ও হালিমা, কাকে কুলে নিয়েছো? যাকে কুলে নিয়েছো, আজ থেকে তোমার দুর্ভাগ্যের অবসান ঘটলো। আজ থেকে তোমার বংশ পরম্পরায় তোমার নাম হবে সাদিয়া। সেই সাদিয়ার বংশকে বলা হয় সাদ কবিলা। জোরে গণ সুবহানাল্লাহ। সাদ শব্দের অর্থ সৌভাগ্যশালী। তোমার ভাগ্য খুলে গেছে, তোমার জীবন খুলে গেল। তোমার বাড়িতে মরা সমস্ত মৃতবোধ গাছগুলি খেজুর দেয় না, মুহূর্তের মধ্যে খেজুরের ছড়া ঢুকায়া দিলাম। তোমার মরার মতো গাধা চলে না, চলতে পারে না, উঠে আর বসে। সকল দ্রুতগামী ঘোড়ার আগে আমি তাকে দ্রুতগামী বানায় তোমার বাড়িতে পৌঁছায়া দিলাম। হালিমাতু সাদিয়া কাকে কুলের মধ্যে নিলে? সেই নবী আল্লাহর বন্ধু বলে, জিবরাইল, আমি হালিমাতু সাদিয়ার গর্ভে আমি আসি নাই, তার কোলের ভিতরে দুধ পান করতে গিয়া যেই কোরআন তুমি নিয়ে এসেছো, এই কোরআন তখনো নাজিল হয় নাই। এই কোরআনের আয়াত পরে নাজিল হবে, এখনো তো নাজিল হয় নাই। ওই আয়াত আমি পালন করেছি। কোনো ভাইয়ের হক নষ্ট করা যায় না, কোনো ভাইয়ের হক নষ্ট করা যায় না। আমার ভাই আব্দুল্লাহ, তিনি হলেন আবার হালিমাতু সাদিয়ার ছেলে। নিশ্চয় একটা মা 80 বছর বয়স যদি হয়, বিয়ে শাদী যদি না হয়, তার স্তন শুকনা থাকবে, দুধ আসবে না। যেই মায়ের দুধ আসে নিশ্চয় তার সন্তান আছে, সন্তান না আসলে তার স্তনে দুধ আসবে না। দুধ যখন এসেছে তার সন্তান আছে। আমার দুধ ভাই, আমার আব্দুল্লাহ ভাইয়ের হক আমি নষ্ট করতে পারবো না। এই জন্য যেই মাত্র আমি 11, ভালো করে শোনেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মায়ের কাছে খাইছি 17 দিন। কয় দিন? আরো জোরে বলেন। আর হালিমাতু সাদিয়ার কাছে খাইলাম দুধ 1 বছর 11 মাস 13 দিন। কথা কেন? 1 বছর 11 মাস 13 দিন। আমরা হিসাব করতেই আবরো থাবরো হয়ে যাচ্ছে। কথা বোঝেন? এই যে মোট 2 বছর দুধ পান করলাম, কে দুধ থেকে আমাকে ছাড়াইছিল? মুসলমান যারা বলেন নবী পড়তে জানে না, তারা সবচাইতে বড় মূর্খ।
নবী পড়তে জানেন না নয়, নবী বলেছেন আমি পড়া দরকার হয় না, কোরআন আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে আমার আল্লাহর দ্বারা বাস্তবায়িত হয়। তার দলিল দিয়ে দিচ্ছি জিবরাইল, আমার হালিমাতুস সাদিয়া যখন আমাকে নিয়ে গেলেন, তখন হালিমাতুস সাদিয়ার জন্য, তার ছেলের জন্য হক নষ্ট করলাম না। হক নষ্ট না করার জন্য আমি ডান স্তনটা বাছাই করলাম। আমি চিন্তা করলাম আমি ডান পক্ষের, আমার আল্লাহ ডান পক্ষের, আমি কেমন করে বামটা গ্রহণ করব? যেহেতু আব্দুল্লাহ এখনো মুসলমান হয় নাই, ও যে কোনো পথে যেতে পারে, ওর জন্য বামটা রেখে দিলাম। আমি আখরি নবী ডানটা বাছাই করলাম। ও জিবরাইল, এখনো তো কোরআন নাজিল হচ্ছে কেবল, আজ থেকে আরো অনেক বছর পর সূরা ওয়াকিয়া নাজিল হবে। মুখস্থ শুনে নাও জিবরাইল আমার কাছ থেকে। ওই ওয়াকিয়ার মধ্যে আছে ইউমনা ইউসরা, আসহাবুল ইয়ামিন আসহাবুস শিমাল, ডানপন্থী বামপন্থী। এইটা নাজিল এখনো হয় না। আজকে তো তুমি ইকরা নিয়ে এসেছো, তো ওটা নাজিল এখনো হয় না জিবরাইল। অথচ আমি আমার হালিমাতুস সাদিয়ার গৃহে গিয়া আমি আমার ডান স্তনটা বাছাই করেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল, তোমার কোরআন শরীফ নাজিল হলো এখন। এই কোরআনের বাণী আজ থেকে অনেক বছর পর আমার আল্লাহ দয়া করলে আমাকে হিজরত করতে হবে, মদিনায় যাব। 55 বছর বয়সক্রমে আমার একটি আয়াত নাজিল হবে, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। মা সন্তানকে ছেলে সন্তান হলে দুধ পান করবে 2 বছর। হাওলাইন কামিলাইন কয় বছর? 2 বছর দুধ পান করাবে। যদি ছেলে মেয়েকে দুধ বেশি পান করাতে চায় মা, অতিরিক্ত সালাসুনা শাহরা, 30 মাস অর্থাৎ 2.5 বছর। কথা কোন বাবা? 2.5 বছর দুধ পান করবে। কিন্তু আমি আখেরি নবী কখনো বেশি খাই না। 2.5 বছর খাওয়ার মতো সিস্টেম আমার ছিল। ওই হালিমাতুস সাদিয়ার গৃহে কেবল বয়স আমার 2 বছর পূর্ণ হচ্ছে, মাতৃগর্ভে আমি এসে 17 দিন আম্মার দুধ পান করলাম। হালিমাতুস সাদিয়ার বাড়িতে যেদিন আমার বয়স হয়ে গেল 2 বছর, অর্থাৎ 1 বছর 11 মাস 13 দিন যখন হয়ে গেল, আমার হালিমাতুস সাদিয়া বারবার চেষ্টা করেছে, আমাকে দুধ পান করাতে পারে নাই। কোন কোরআন তুমি